আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ওপিসি সিমেন্ট এবং পিপিসি সিমেন্টের মধ্যে পার্থক্য এবং এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন ক্ষেত্রে কোন সিমেন্টটা ব্যবহার করা উচিত। তো ওপিসি অর্থ হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, যেখানে ক্লিংকারের পরিমাণ 95 থেকে 100% পর্যন্ত থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে জিপসামও থাকতে পারে 0 থেকে 5% পর্যন্ত। পিপিসি অর্থ প্রজনন পোর্টল্যান্ড সিমেন্ট, কিংবা অনেক জায়গায় এটাকে পিসিসি অর্থাৎ পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টও বলা হয়ে থাকে, যেখানে ক্লিংকারের পরিমাণ 65 থেকে 79% এবং স্ল্যাগ, ফ্লাই অ্যাশ এবং লাইমস্টোনও থাকতে পারে 21 থেকে 35% পর্যন্ত, এবং জিপসাম এখানে 0 থেকে 5% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়। জিপসামের ব্যবহার আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল সেটিং টাইম, এই ইনিশিয়াল সেটিং টাইমটা ইনক্রিজ করার জন্য জিপসাম ব্যবহার করা হয়। তো ওপিসি সিমেন্ট যেটা আছে, সেই ওপিসি সিমেন্ট বা আমরা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা বলা হয়, সেই সিমেন্টটা মেইনলি ম্যানুফ্যাকচার করা হয় লাইমস্টোন থেকেই, এবং এখানে অ্যারগালাসিয়াস এবং ক্যালকারিয়াস যে ম্যাটেরিয়ালসটা আছে, সেই র ম্যাটেরিয়ালস গুলো থেকেই এটা কিন্তু আমরা পেয়ে থাকি। এবং এখানে জিপসাম ইউজ করা হইলেও হইতে পারে, কিংবা জিপসাম ইউজ নাও হইতে পারে। তো এক্ষেত্রে আমাদের অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টে জাস্ট নর্মাল সিমেন্ট, এবং অনেক আগে থেকেই এইভাবে ম্যানুফ্যাকচার করা হয় সিমেন্টটা। আর পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট কিংবা পোর্টল্যান্ড প্রজনন সিমেন্ট যেটা আমরা বলে থাকতেছি, সেই সিমেন্টটা হচ্ছে এটারই পরবর্তী পর্যায়ে আসা সিমেন্ট, মানে বলতে পারেন আপগ্রেডেড সিমেন্টটাই হচ্ছে পিপিসি বা পিসিসি সিমেন্ট, এবং ওপিসিকে আমরা CEM 1 বলে থাকি, এবং পিপিসি যেটা আছে এটাকে কিন্তু CEM 2 এটা বলা হয়। তো আমাদের ওপিসি সিমেন্ট যেটা আছে এটা কিন্তু প্রথম ইনিশিয়াল স্টেজে হায়ার স্ট্রেংথ থাকবে, মানে খুব দ্রুত এটা স্ট্রেন গেইন করে। আর পিপিসি সিমেন্ট যেটা আছে এটা কিন্তু সময়ের সাথে সাথে স্ট্রেংথটা বাড়তে থাকবে, এবং একটু বেশিই বাড়বে। এক্ষেত্রে ওপিসির চেয়ে কিন্তু পিপিসির স্ট্রেংথটা সময়ের সাপেক্ষে বেশি হয়ে যাবে। ওপিসির ক্ষেত্রে কিন্তু হিট প্রডিউসটা একটু বেশি হয়। এক্ষেত্রে এটা আমাদের যদি মাস কনক্রিটিং হয়, অর্থাৎ বেশি কনক্রিট আমাদের লাগে, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা খারাপ হবে, সেক্ষেত্রে ক্র্যাক দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে ওপিসির চেয়ে কিন্তু পিপিসিটা বেটার পারফর্ম করবে। আর হাইড্রেশন প্রসেসটা পিসিসি কিন্তু স্লোয়ার হবে। আমি আগেই বলছি যে ওপিসি একটু দ্রুত স্ট্রেন গেইন করে, এই কারণে ওপিসি এর জন্য কিন্তু আমাদের হিটটা বেশি হবে, এবং পিসিসির জন্য কিন্তু হিটটা অনেক কম আসবে, এবং হাইড্রেশন প্রসেসটাও কিন্তু একটু স্লো হবে। ওপিসিতে কিন্তু সালফেট, অ্যালকালিস বা ক্লোরাইডসের পরিমাণটা একটু বেশি থাকে, এবং এই কারণে রেজিস্ট্যান্স, সালফেট বা অ্যালকালিস রেজিস্ট্যান্সটা কিন্তু ওপিসিতে কম থাকবে। আর পিপিসিতে এটা অবশ্যই একটু বেশি হবে। এই জন্যে পিপিসিটা এক্ষেত্রে যেখানে সালফেট অ্যাটাকের আশঙ্কা আছে সেখানে পিপিসি ইউজ করা অবশ্যই ভালো। আর ওপিসিটা এগ্রেসিভ ওয়েদার, যেখানে ওয়েদারটা কন্ট্রোলে থাকে না বা ফেভারেবল না, সেখানে এটা ব্যবহার করা যুক্তিসঙ্গত হবে না। আর ওপিসিটা আমাদের বিভিন্ন ধরনের গ্রেড, যেরকম 33 গ্রেড, 43 গ্রেড, 53 গ্রেড, এই গ্রেডগুলোতে পাওয়া যায়। আর পিপিসিটা যে কোনো টাইপের গ্রেডে কিন্তু আমরা পেতে পারি, কারণ পিপিসিটা আপগ্রেডেড, এই জন্যে যে কোনো টাইপের গ্রেডেই এটা পাওয়া যায়। এখন আমরা দেখব যে আসলে এই দুইটা যে আমরা ইউজ করতেছি, পিপিসি বা ওপিসি, এই দুটার মধ্যে কোনটার কস্ট বেশি। ওপিসির দামটা কিছুটা বেশি পিপিসির চেয়ে। এটা স্থান ভেদে ভ্যারি করতে পারে বা সময় ভেদে ভ্যারি করতে পারে, কখনো দাম কমে বাড়ে, কিন্তু ওপিসির দাম সবসময় বেশি থাকে, এবং কতটুকু বেশি হবে এটা এক এক সময় এক এক রকম হয়ে থাকে। তো এখন দেখে নেওয়া যাক আমরা আসলে কোন সিমেন্টটা ইউজ করব, ওপিসি নাকি পিপিসি। তো আমাদের অনেক কিছু জানা হয়েছে, এখন আমরা বলতে পারি যে ওপিসিটা মেইনলি আমরা ফাউন্ডেশন ইউজ করতে পারবো, এবং এইটা আমাদের মেইনলি ইউজ করা হয় যেখানে হাই রাইজ বিল্ডিং স্থাপন করা হবে, কিংবা হাই রাইজ বিল্ডিং আমরা স্থাপন করব খুব কম সময়ের মধ্যে। আমি আগেই বলেছিলাম যে ইনিশিয়াল স্ট্রেংথটা অনেক বেশি, এই জন্য হাই রাইজের ক্ষেত্রে ওপিসিটা অনেক ইউজ করে থাকে, এবং রোড, ড্যাম, ব্রিজ, ফ্লাইওভার্স যেগুলো ওয়াটার রিলেটেড স্ট্রাকচার আছে, এই জায়গাগুলোতে কিন্তু ওপিসি ইউজ করা যুক্তিসঙ্গত।
আর আমরা যদি পিপিসির কথা ভাবি, পিপিসি কিন্তু যে কোনো জায়গায় আমরা যে কোনো জায়গায় পিপিসি ইউজ করতে পারি। তো আপনি যে কোনো জায়গায় বলতে আমি যদি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা বলি, আপনি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের যে কোনো পোর্শনে অর্থাৎ বিম, কলাম, স্ল্যাব বা ফাউন্ডেশন যে কোনো জায়গায় কিন্তু পিপিসি নির্দ্বিধায় ব্যবহার করা যেতে পারে এবং সচরাচর এটা ইউজ করে থাকি। অনেকে অনেক সাজেশন দিতে পারে। এখন যদি ফাউন্ডেশনে এখানে ওয়াটারের ঝামেলা থাকে যে খুব দ্রুত ফাউন্ডেশনটা তুলতে হবে, এরকম যদি কোনো কেস থেকে থাকে যে ফাউন্ডেশন খুব দ্রুত আমার তুলতে হবে, সেক্ষেত্রে ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু ওপিসিটা ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও সব জায়গায় আমরা খুব সহজেই যদি পিপিসি ব্যবহার করি, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু কনস্ট্রাকশন হয়ে যাবে এবং আমাদের কস্টটাও কিন্তু অনেক কমে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সাজেশনটা থাকবে, যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় আপনারা নির্দ্বিধায় প্রত্যেকটা অংশেই পিপিসি সিমেন্ট ইউজ করতে পারেন, ওপিসি ইউজ করার কোনো দরকার নেই। আর যদি মেজর কেস হয় যে খুব দ্রুত আমার কনস্ট্রাকশনটা কমপ্লিট করতে হবে কিংবা ফাউন্ডেশনটা খুব দ্রুত দিতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র ওপিসি ইউজ করতে পারবেন ফাউন্ডেশনে। তাছাড়া সব জায়গায় আমরা পিপিসি ইউজ করতে পারবো। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।